আমার প্রিভিয়াস ব্লগটা শেষ করেছিলাম ক্যান্ডিতে। এখন ক্যান্ডিতে যখন আমরা পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছিল। এটা ক্যান্ডি টুথ রেলিক টেম্পল। এটা ক্যান্ডি যাওয়ার পথে আমরা যখন কলম্বো থেকে ক্যান্ডিতে, তখন প্রায় বিকেলে প্রায় 5টা বাজে। পাহাড়ি রাস্তা ছিল, ছোট ছোট পাহাড় যদিও, কিন্তু খুব সুন্দর। এটা টুথ রেলিক টেম্পল। এটা গৌতম বুদ্ধের টেম্পলও বলা হয়। এখানে গৌতম বুদ্ধের দাঁতটা আজও অক্ষতভাবে রাখা আছে, আর এগুলো সব হাতির অরিজিনাল দাঁত। বহু দেশ বিদেশের পর্যটক এখানে প্রায়ই আসে এই টুথ রেলিক টেম্পলে ক্যান্ডিতে। এটা আমাদের ক্যান্ডিতে স্টে ছিল, রাত্রিবেলা আমরা এখানে রেস্ট করলাম। হোটেল রুমগুলো বেশ ভালোই ছিল, আর আমাদের হোটেলে একটা সুইমিং পুলও ছিল, ওখানে একটু বিকেলবেলা রিল্যাক্স করলাম, চা কফি খেলাম। তো দিনটা ভালোই কেটেছিল ক্যান্ডিতে। তারপর রাত্রিবেলা যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। তারপর সকাল হলো, ভোরবেলায়। ক্যান্ডি জায়গাটা একটা খুব সুন্দর একটা জায়গা। আর তারপরের দিন আমাদের যাওয়ার ছিল ভোরবেলা আর্লি ব্রেকফাস্ট করে সিগিরিয়া। সিগিরিয়া একটা আকর্ষণ। প্রতিবার যদি কেউ শ্রীলঙ্কায় আসে এই সিগিরিয়া টানে তাকে আসতেই হবে, কারণ সিগিরিয়াতে আমাদের ইতিহাস জড়িয়ে আছে। এখানে ভগবান রামচন্দ্র এই পথ ধরে, আমি জানি না সেই পথটা তো এখন নেই, এটা ক্যান্ডি লেকটা, তার পাশে একটা জায়গা থেকে ডাম্বুলা, আর এইটা হলো সেই জায়গা। এটা হচ্ছে রাবণের লঙ্কাও বলে, যেটাকে সিগিরিয়া লায়ন্স ফোর্ট বলা হয়। এই সেই লঙ্কা, এবং এটা শুধু একটা পাথর নয়, কিন্তু এর ভেতরেই রয়েছে ইতিহাস। এবং যেই ডান দিকে বাঁ দিকে, এটা নিয়ে আমি আগামীকাল একটা শুধু সিগিরিয়ার জন্যই একটা পর্ব করব, যেখানে টোটাল এক্সক্লুসিভ ডিটেলসগুলো দেওয়া থাকবে এই সিগিরিয়া ফোর্টে কি কি আছে। এটা রাবণের লঙ্কা বলা হয়, আর এটা অদ্ভুত একটা জায়গা, প্রত্যেকের দেখা উচিত। থ্যাংক ইউ।